আজকে আমরা এই ভিডিওতে 1983 থেকে 2023 যতগুলো বিশ্বকাপ হয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা ভারতীয় ক্রিকেটার কেমন ভাবে পরিবর্তন হয়েছে সেটা আজকে আলোচনা করব। সাল 1983 ইংল্যান্ডের লঞ্চের মাঠে বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে গিয়েছিল। সেখানে ভারতের ক্যাপ্টেন ছিল কপিল দেব এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিল ক্লাইভ লায়ন। ইতিহাসে প্রথমবার ভারত বিশ্ব জয়ী হয়েছিল কপিল দেবের হাত ধরে। ওখান থেকে ভারতের জয়ের ধ্বনি সারা পৃথিবীতে পৌঁছে গেল। ভারতও পারে বিশ্বকাপ জয় করতে। সেই বিশ্বকাপ জয় প্রত্যেকটা ভারতবাসীর কাছে রূপকথার গল্প হয়ে আছে। প্রবল শক্তিধর দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের লড়াই অবাক হয়ে দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব। সেই রূপকথার ম্যাচের দুর্দান্ত কিছু মুহূর্ত আজও চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে ব্যাট করে ভারত 183 রানে গুটিয়ে দিয়েছিল ভারত। অনেকেই ভেবেছিলেন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে এই রান কিছুই নয়, কিন্তু সেদিন অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন ভারতীয় বোলাররা। গর্ডন গ্রিনিসকে আউট করে পাল্টা জবাব দেওয়া শুরু করেছিলেন বলবিন্দর সিং সান্ধু। গ্রিনিজের স্ট্যাম্প ছিটকে গিয়েছিল। পরে অল ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেও একইভাবে গ্রিনিজকে ফিরিয়েছিলেন সান্ধু। সেই প্রসঙ্গে তিনি বলেন, একক উদ্ধৃতি চিহ্ন বিশ্বকাপ ফাইনালের আগেও গ্রিনিজকে আমি 2 একক উদ্ধৃতি চিহ্ন দুবার ইনসুইঙ্গারে বোল্ড করেছিলাম। বিশ্বকাপে গ্রিনিজ আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। এরপর ভিভ রিচার্ডস ক্রিজে নেমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চুইংগাম চিবিয়ে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকে। এই 4 দশকে ভারতীয় ক্রিকেটে একাধিক নায়কের আবির্ভাব হয়েছে। ভারত প্রচুর জয় পেয়েছে, একবার টি20 বিশ্বকাপ জিতেছে, একবার একদিনের বিশ্বকাপ জিতিয়েছে। তা সত্ত্বেও 1983 সালের এই স্মরণীয় মুহূর্তগুলি 4 দশক পরেও স্মরণ করা হবে। পরবর্তী এবার 2011 সালের বিশ্বকাপ নিয়ে আলোচনা করব, যেটা ভারতে হয়েছিল ভারতের অন্যতম মহান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। দুই দলই 3টি ধাপ অতিক্রম করে ফাইনালে উঠেছে। ভারত তখন পর্যন্ত 2টি ম্যাচ বাদে সবকটি জিতেছে, দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে এবং গ্রুপ পর্বে ইংল্যান্ডের সাথে টাই করেছে। শ্রীলঙ্কা তখন পর্যন্ত 2টি ম্যাচ বাদে সবকটিতেই জিতেছিল, পাকিস্তানের কাছে হেরেছিল এবং গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ফল হয়নি। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। অধিনায়ক কুমার সাঙ্গাকারা দলটি 17তম ওভার পর্যন্ত ধীরে ধীরে রান করেছিল, যখন তারা তাদের 2 ওপেনারকে হারিয়েছিল। 48 রানে আউট হওয়ার আগে মাহিলা জয়াবর্ধনের সঙ্গে 62 রান যোগ করেন সাঙ্গাকারা। যদিও এক প্রান্তে উইকেট পড়তে থাকে জয়াবর্ধনে 88 বলে 103 রান করেন। কিশারা পেরেরার সঙ্গে 66 রানের জুটি গড়েছিলেন তিনি। এই জুটি ইনিংস শেষে শ্রীলঙ্কার মোট 274 রানে পৌঁছে দেয়। ভারত তাদের তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলছিল। এর আগে তারা 1983 সালে ফাইনাল জিতেছিল এবং 2003 সালে হেরেছিল। শ্রীলঙ্কা তাদের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে 1996 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়ে অস্ট্রেলিয়ার কাছে রানার্স আপ হয়েছিল। 2007 সালের কাপ এই ম্যাচের আগে বিশ্বকাপের ইতিহাসে ভারত এবং শ্রীলঙ্কা 7 বার একে অপরের মুখোমুখি হয়েছিল। শ্রীলঙ্কা 4টি জয় এবং 2টি পরাজয়ের সাথে এগিয়ে ছিল এবং একটি খেলা শেষ হয় একটি নরসিংহে একদিনের আন্তর্জাতিকে। ভারত 75টি জয় নিয়ে শ্রীলঙ্কার নেতৃত্বে ছিল। শ্রীলঙ্কার জন্য 52টি জয় এবং 11টি ম্যাচ কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছিল। ফাইনালটি ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবারে আমরা চলে আসি 2015 সালের বিশ্বকাপ, যেটা অস্ট্রেলিয়া ফার্স্ট করেছিল। চলুন তাহলে দেখিনি বন্ধুরা। 2015 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতের পারফরমেন্স ছিল বেশ চিত্তাকর্ষক। ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে এই প্রভাবশালী পারফরমেন্স তাদের গ্রুপ বিতে শীর্ষস্থান নিশ্চিত করতে সাহায্য করেছিল। কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছিল এবং সেমিফাইনালে এগিয়ে যাওয়ার ম্যাচে জয়লাভ করেছিল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হোস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। টুর্নামেন্টে ভারতের যাত্রা শেষ করে 95 রানে ম্যাচ জিতে সামগ্রিকভাবে ভারত 2015 বিশ্বকাপে সফল অভিযান চালিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল। গ্রুপ পর্বে তাদের অপরাজিত রান তাদের আধিপত্য প্রদর্শন করেছিল, কিন্তু তারা নকআউট পর্বে একটি শক্তিশালী অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল। এবার আমরা 2019 সালে বিশ্বকাপে কিছু আলোচনা করব। সেখানে ভারতের প্রথমবার ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি। 2019 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতের পারফরমেন্স বেশ প্রশংসনীয় ছিল। এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্সের একটি সারসংক্ষেপ। এখানে ভারতের একটি শক্তিশালী গ্রুপ পর্বের পারফরমেন্স ছিল। টেবিলের শীর্ষে 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় সহ 7টি ম্যাচে জিতেছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে নরসুল শেষ হয়েছে। সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। দুর্ভাগ্যবশত ভারত একটি রোমাঞ্চকর ম্যাচে 18 রানে হেরে তাদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটায়। ম্যাচটি খেলা হয়েছিল বৃষ্টির বাধার কারণে 2 দিন এবং ভারত তাদের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল। যদিও ভারত 2019 বিশ্বকাপে তাদের পারফরমেন্স ফাইনালে পৌঁছাতে পারেনি, তখনও তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ছিল এবং পুরো গ্রুপ জুড়ে ধারাবাহিক পারফরমেন্স প্রদর্শন করেছিল। মঞ্চ সেমিফাইনালে পরাজয় হতাশাজনক ছিল, কিন্তু টুর্নামেন্টে তাদের সামগ্রিক শক্তিশালী প্রদর্শনকে কমিয়ে দেয়নি। এবার আমরা 2023 সালে বিশ্বকাপ যেটা ভারতে হয়েছিল, সেখানে রোহিত শর্মা নেতৃত্বে ভারত ফাইনালে গিয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটা আজকে আলোচনা করব। ক্রিকেট বিশ্বকাপ 2023 অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ শিরোপা জিতে ফাইনালে ভারতকে হারিয়েছে। ট্র্যাভিস হেড সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে জয়ের পথ দেখান এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ভারতের 10 ম্যাচ জয়ী রান রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 6 উইকেটের পরাজয়ের সাথে ফাইনালে শেষ হয়েছে। ব্যাট এবং বল উভয় দিয়েই ভারতের শুরুটা ভালো ছিল, তবে বাউন্ডারি এবং পার্টনারশিপের অভাবের কারণে ভারত 50 ওভারে 240 রানে অল আউট হতে দেখেছে। ট্র্যাভিস হেডের 120 বলে 137 রান এবং মান্নাস লাবুসচেন 110 রানে অপরাজিত 58 রান করার আগে অস্ট্রেলিয়াকে তাদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপে নিয়ে যায়।
43 ওভারে শিরোপা। এটি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই বিশ্বকাপের ফাইনাল এবং আইসিসি ইভেন্টে তৃতীয় ছিল। ভারত 2003 বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গে 125 রানে হেরেছিল এবং এই বছরের শুরুর দিকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 209 রানে পরাজিত হয়েছিল। রোহিত শর্মা 31 বলে 47 রান ভারতকে পাওয়ার প্লেতে নিখুঁত লঞ্চ আউট দিয়েছিল। তার ইনিংসেই 4টি 4 এবং 3টি সর্বোচ্চ দিয়ে ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ান ব্যাটিং ইনিংসের প্রথম ওভারে জাসপ্রীত বুমরাহকে 15 রানে আঘাত করে। পরের ওভারে মোহাম্মদ শামি ডেভিড ওয়ার্নারকে আউট করেন, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য প্রয়োজনীয় রান রেট কখনোই নাগালের বাইরে যায়নি। যশপ্রীত বুমরাহ মিচেল মার্শোকে 15 বলে 15 এবং স্টিভেন স্মিথ 4 বলে 9 বলে সস্তায় ফেরত পাঠান এবং অস্ট্রেলিয়াকে 7 ওভারের মধ্যে 473 পৌঁছে দেন। ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুশচেন পরের কয়েক ওভার সতর্কতার সাথে ন্যাভিগেট করেন। এই জুটি আত্মবিশ্বাসে বেড়ে ওঠে, কিন্তু যখন 20তম ওভারের কাছাকাছি শিশির খেলা শুরু হয় তখন বলটি সুন্দরভাবে বলের উপর আসতে শুরু করে এবং ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়াকে আরও কাছাকাছি যেতে সাহায্য করার জন্য একটি ঝাঁকুনি শট ছুড়ে দেয়। লক্ষ্য এই জুটি অস্ট্রেলিয়াকে জয়ের ছোঁয়া দূরত্বের মধ্যে নিয়ে যায়। ভারত ট্র্যাভিস হেডের উইকেট নিয়ে ব্রেক থ্রু পেয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার জয়ের জন্য মাত্র একটি দরকার। গ্লেন ম্যাক্সওয়েল পরেরটিতে এসে জয়ী রানে আঘাত করেছিলেন, কারণ অস্ট্রেলিয়া 7 ওভার বাকি থাকতেই জয়ের ঘরে পৌঁছেছিল। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অন্য কাউকে শেয়ার করুন এবং এরকম ক্রিকেট ফ্যাক্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।